মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার পোলা কিন্তু আমার ছাড়তে ছিল না। আরেকজনের নামে ডায়েরি খান করাতে হইব। এক ম্যাডাম, রাজারামের ম্যাডাম, তার এই ঘটনার লাগে কিছু না কিছু যোগাযোগ আছে। আর সে কে এটাও খুঁজে বার করতে হবে। না না, কোনোদিন কোনোভাবে যদি রোদ্দুর জেনে যায় যে রাজারামের সাথে সামান্য হলেও আমি যুক্ত ছিলাম, তাহলে ও আমার মুখ আর কোনোদিন দেখতে চাইবে না। না 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 না, এটা এটা কিছুতেই হতে পারে না। আচ্ছা, ময়না ঠিক কতটা জেনেছে? কি কি জেনেছে ও? ওকে গিয়ে যদি আমি জিজ্ঞেস করি, ও কি তাহলে আমাকে বলবে? কি ব্যাপার বলো তো, কি গুঞ্জা তোমার? রোদ্দুর আর ময়না ওই ঘরে, তুমি অথচ এখানে বসে রয়েছো। হ্যাঁ, তুমি কি রোদ্দুরের ব্যাপারে একেবারে সব আশা ছেড়ে দিয়েছো? আমার প্রাণ থাকতে আমি কোনোদিনও রোদ্দুরের আশা ছাড়তে পারবো না। তাহলে ওরা যে ওখানে বসে আছে আর তুমি এখানে নিশ্চিন্তে বসে আছো, একবার চলো ঘরে গিয়ে দেখবে। চলো, ওরা তো একা রয়েছে। ও গুঞ্জা, বলছি যে এই রাজারাম তোমাকে কি ম্যাডাম বলে ডাকে গো? চুপ চুপ চুপ, একদম চুপ। এসব নিয়ে আর একটাও কথা তুমি বলবে না। হে বাবা, তাহলে তো ময়না তোমার কথাই বলছিল। হ্যাঁ, আমি না হয় কিছু বলবো না, কিন্তু ময়না যদি পুলিশকে বলে দেয় কিছু, আর পুলিশ যদি তোমাকে খুঁজে বের করে, গুঞ্জা কি যে হবে। কি হবে না, কি হয়েছে সেটা আমাদের জানতে হবে, বুঝতে পেরেছ? জানটি, একটা কাজ করো তো, ময়নার থেকে একটু জানার চেষ্টা করো তো, যে ময়না ঠিক কি কি জানতে পেরেছে। একটু একটু যাও না, ওর কাছ থেকে একটু জানার চেষ্টা করো না। আমি পারবো না গুঞ্জা, আমি না আর এসবের মধ্যে নেই গো। এসবের মধ্যে নেই মানে? আমি বুঝলাম না তুমি কি বলতে চাইলে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ না যে রাজারামের সাথে আমার ঠিক কখন পরিচয় হয়েছিল আর কখন থেকে আমাকে ম্যাডাম বলে রাখছে। তোমার চিঠি আদান প্রদানের ঠিক আগে আমার রাজারামের সাথে পরিচয় হয়েছিল, আবার মনে করিয়ে দিল। তাই মনে রাখবে, আমি যদি ফাঁসি তাহলে তোমাকে নিয়ে ফাঁসবো। আর একটা কথা আছে না, কান টানলে মাথা আসে। গুঞ্জাটা কি বলে গেল? তার মানে ওই চিঠির ঘটনায় আমি ফেঁসে যাব? কিছু একটা তুমি করো, আমি কি করবো বলো দেখি এখন। ময়না, তখন তুমি কার কথা বলতে চাইছিলে বলো তো? কতবার কথাটা শিখাইলেন আপনি কন্ত? আমি তো সমানে কইতেছি যে কে ম্যাডাম এই ব্যাপারে আমি সত্যি কিছু জানি না, কিন্তু হ্যাঁ জানতে চাই। ময়না তার মানে ম্যাডাম ডাক্তার বেশি কিছু শোনেনি না, ওরা কেউ আমাকে সন্দেহ করছে না। কিন্তু পুলিশ ওদের কথা শুনে যদি কল রেকর্ড বার করে, উফ, কেন যে ফোনটা করতে গেলাম রাজারামকে। সত্যি জানো না নাকি আমায় বলতে চাইছো না? বিশ্বাস হইতেছে না আমার কথা? একটু একটু সন্দেহ হচ্ছে। অহনো ডাক্তার বাবু, আপনি অহনো আমার সন্দেহ করেন? আমার না কপালখানি খারাপ। ময়না, সরি। এর জন্য রাগ করতে হবে না প্লিজ। আর সরি কইয়া তো কোনো লাভ নাই, কারণ দেখেন আপনি আমার না চিনিও না, আমি আপনার চিনা গেছি।
আপনি আজ সরি কইতেছেন, আবার কালকে অন্য কিছু লইয়া আমার অবিশ্বাস করবেন, তাই তো? প্লিজ ময়না, আমি সে কথা বলতে চাইনি। আমি তো জানতে চাই ব্যাপারটা, আমি তো বোঝার চেষ্টা করছি, সেই জন্য জিজ্ঞেস করছি। না থাও, কাল যুক্তির ডালা সাজাইয়ে কোনো লাভ নেই, আপনি হাতটা ছাড়েন। ময়না, সেদিন যেভাবে কান ধরেছিলাম সেভাবে কান ধরতে হবে বুঝি, রাগ কমানোর জন্য। আমি রাগ কইরা থাকলে আপনার কি কিছু যায় আসে নাকি? যায় আসে না। আজ আমি তোমাকে স্পষ্ট করে বলে দিলাম, আগে যায় আসতো না, কিন্তু এখন যায় আসে। কই, রোদ্দুর কোনোদিন এত মিষ্টি করে আমার সাথে তো কথা বলেনি। ময়না, এদিকে দেখি, এদিকে ঘোরো, তাকাও এদিকে। ময়না, ময়না, হ্যাঁ আইতাছি বড় মা। কি করতেছেন আপনি? হাত খান ছাড়েন, বড় মা ইয়া পড়বো। আসুক, এসে দেখুক। আপনার কি মাথা কান খারাপ হয়ে গেছে নাকি? আগে বলো, তুমি আমার উপর রেগে নি? না কমু না। বেশ, না বললে আমিও ছাড়বো না। কি করতেছেন কি? আপনি ছাড়েন, কি মানে? ছাড়বো না। আগে তুমি বলো যে তুমি রাগ করে নি, তবে তোমাকে যেতে দেবো। আচ্ছা ঠিক আছে কইতেছি, আমি আপনার উপরে রাগ কইরা নাই। একটু ভালো করে বলো। আমি আপনার উপরে রাগ কইরা নাই। একটু হেসে বলো। আমি আপনার উপরে রাগ কইরা নাই, এবার তো ছাড়েন। ময়না, কি রে ময়না, আমি কখন থেকে তোকে ডাকছি, একবার আসবি হ্যাঁ তো? সত্যি মা, তুমি না মানে আমি ওকে না, কখন না, থেকে না, বলছি না, তুমি না, জানো, তুমি ও তো এসব যাওয়া কথা উচিত। না না, তুমি ওর কথা শোনো। না, না, তুমি আমি এটা আমি কিন্তু তোমার কাছে কথা শোনো ইম্পর্টেন্ট, না। তোমার বড় তুমি মা, আমার বড় শোনো মা, না। তোমার পোলা কিন্তু আমার সাথে ছিল না। না, আমি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।